এই কথা, এত ঘুরে ফেরা বলার কি আছে? একবারে এতে বললি হ্যাঁ যায় যে আমি বিয়ে করবো, জীবনের কুরকুরি উঠেছে, বিয়ে দিতে গেলে কোটি কোটি টাকার ধামাখানিক যৌতুক দেওয়া লাগবে। তাও কোনো সমস্যা নেই, আমার একটু চাপ হলেও তোর আমি বিয়ে দিয়েই ছাড়বো না। তুই আমার নবীন বাচ্চা, তোর তো বিয়ে আমার দিতেই হবে, কোটি কোটি টাকা লাগে লাগুক, তোর বিয়ে দিয়ে আমার বৌমার মুখ দেখতেই হবে। গুড বাই গুড গুড বন্ধু তাড়াতাড়ি ফুট। গুড বাই গুড আব্বা, আব্বা, আব্বা রে। কি রে, কি হয়েছে বুঝলাম না তো, দামড়া করার মতো মনে হচ্ছে ডাক আইছে। আব্বা আব্বা, কি হয়েছে তাড়াতাড়ি ভালো করে ক। এমনি কিন্তু মন মেজাজ ভালো না, রোদের ভিতরে, সেই কড়া রোদের ভিতরে ধান নিয়ে আসলাম। ভ্যাক করিস না বেশি, যা কবি খুলে একবারে তাড়াতাড়ি ক, মুখ খুলে ক কথা। আব্বা, তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, মনে করো আমার জীবনের সাথে জড়িয়ে খুবই বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা। এতে মনে করো বাঁচা মরারও খেলা আছে আব্বা, তোমার সাথে আমার খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে আব্বা। হাই রে মদন, তোর জীবনে আবার বিশেষ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা? তার ভিতর কি থাকতে পারে? সারাদিন তোর খাওয়া, ফোন চালানো আর শুয়ে থাকা, তোর আবার কিসের গুরুত্বপূর্ণ কথা? আব্বা, খোয়া আর ঘুমানো আর ফোন চালানো, এটা মনে করো আমার একটা খোরাক হয়ে গেছে। কিন্তু তোমার সাথে যে কথাটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আমার জীবনের সাথে জড়িয়ে। আব্বা, মন করো আমার মনটা একদমই একা একা হয়ে গেছে আব্বা, এইটা আমার মনের খোরাক, আমার মনটা খুবই একা একা লাগতেছে আব্বা। বুঝছি মদন, তোর কথা কিন্তু আমি এখনো খুব ভালোভাবে বুঝতে পারলাম না। কি কবি একদম খুলাসা করে ক। তোর প্রথমে কিন্তু বলেছি যে রোদের ভিতরে একটা কাজে আসলাম, বিলির ভিতরে মাথা কাটা কিন্তু একদম টঙে আছে, যখন তখন কিন্তু ভুসো ফাটা ফেলা দেবো না। কি কবি একবারে ভালো করে ক, খুলাসা ভাবে ক। আর কে হেনতে সর, তো কিন্তু সরেস কিন্তু হেনতে। আব্বা, তুমি তো এই কয়দিন দেখতেছো মা কি অসুস্থ, তারপরেও তুমি না খেয়ে কাজে যাও, আর বাড়ি একা একা একদম ফাঁকা, আর মাও খুব অসুস্থ, রান্না করার মতন তেমন কোনো লোক নাই। তুমি তো বসতেছো আব্বা, তোমারও খাওয়ার ঝামেলা, আর বাড়িটাও ফাঁকা, রাধার মতন তেমন কোনো লোক নাই, আর রাত্রিও একা একা লাগে আব্বা, তুমি তো বুঝতে পারতেছো না আব্বা, তুমি তো বুঝতেই পারতেছো পরিবেশটা খুব ঘোলাটে, এই পরিবেশে কি প্রয়োজন আব্বা, তুমি তো বুঝতেই পারতেছো। মদন, তুই কি করতে চাচ্ছিস আমি এটা বুঝেছি। মানে তুই করতে চাচ্ছিস এই খাওয়া দাওয়া রান্না একটু সমস্যা, তো আমিও বুঝতে পারছি সমস্যা, মানে অল্প একটু সমস্যা হচ্ছে। কিন্তু এটা তুই কি চাচ্ছিস? আচ্ছা, তুই চাচ্ছিস যে আমি একটা বাড়িতে একটা কাজের বুয়া রাখি? সমস্যা নেই, তোর কাজের বুয়ার ব্যবস্থা করে তুমি বাড়িতে রাখবো, সমস্যা নেই। হয়, তুমি ঠিকই কইছো, এটা কাজের বয় দরকার। মানে তুমি তোমার এটা বুদ্ধিজীবী লোক, হ্যাঁ, তুমি কিভাবে এই কথা বলতে পারলে? বাড়িতে একটা স্মার্ট ইয়ং ছেলে থাক, তুমি কিভাবে বলতে পারলে এটা কাজের বয়া দরকার? মানে তোমার বুদ্ধি কত নিচে লেভেলে যেতে পারে তুমি কও। আমি একটা স্মার্ট ইয়ং অবিবাহিত, আর ইংরেজিতে যাকে বলে নন ম্যারিড, আমি একটা ছেলে, আর তুমি কিভাবে বলতে পারলে একটা কাজের বয়া দরকার? তুমি বুঝলে না, তুমি কিছুই বুঝলে না, তুমি লাস্ট ফিনিশিং বললে একটা কাজের বয়া দরকার। হ্যাঁ, তুমি বুঝলে না, তুমি কিছুই বুঝলে না, আমার বলার ভাষা হারা ফেলা দিচ্ছে, আমার আর কিছু বলার নাই। ও, এই কথা, এত ঘুরে ফেরা বলার কি আছে? একবারে এতে বললি হ্যাঁ যায় যে আমি বিয়ে করবো, জীবনের কুরকুরি উঠেছে। আব্বা, এখনো বেশি একটা দেরি হয়নি, বিয়ে দিয়ে দাও আব্বা, বিয়ে বিয়ে দিয়ে দাও বলছি। আমার জন্য কি কোনো মেয়েটা কি দেখোছো নাকি? আরে না, মেয়েটা এখনো দেখিনি। আর তুই তো আমার বিষয়ে জানিস যে আমার রুচি কেমন। আমার ওই হজলি বুজলি এসব পছন্দ করে না। দেশের মিয়া ও আমার ভালো লাগে না খুব একটা। আমি তো তোর জন্যই বিদেশে মিয়া দেখেছি, বিদেশে। কিন্তু সমস্যা তো একটাই হয়ে গেছে, মানে তোর নিয়ে যে কোনো প্লেন বা হেলিকপ্টার বিদেশে তো উড়িয়ে যাবি, তোর নিয়ে তো আর সাহস পাচ্ছে না। মানে মেয়ে যে দেখে তুইছি, যাতে তুই যাবি, এই প্ল্যানটা মনে কর বারবারই ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে তোর নিয়ে কেউ রিস্ক নিতে চাচ্ছে না। আরে আমার প্ল্যান তো সব রেডি ছিল, তোর বিয়ে দিয়ে মনে করলাম নিয়ে আসবো, আসার সময় টুং 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 বাজাতে বাজাতে চলে আসবো। কিন্তু সব প্ল্যান ভেস্তে পারছে, তোর তো কেউ প্ল্যান নিতে চাচ্ছে না। এই কারণে তো মূল সমস্যা হয়ে গেছে। তুই বেশি টেনশন করিস না, তোর বাপ যতদিন এই বাংলাদেশের মাটিতে বেঁচে আছে, তোর ওই বিয়ে হবি না। তোর কোনো টেনশন করিস না। তারপর আমি চেষ্টা করতেছি, ওই ঘটকের কাছে নাম্বার টাম্বার দিয়েছিলাম বিদেশে, তো ফোন করে জানাতে কইছি
যে মিয়া কিন্তু ভালো মিয়া দেখে কিন্তু খবর দিয়ে, কিন্তু ও তো এমন পর্যন্ত কোনো ফোন টোন আমার কাছে দিল না। আব্বা রে, ঘটক ফোন দিবে নি কি না দিবে নি ওর আশায় থেকে কোনো লাভ নেই। আমার মনটার মানতেছে না আব্বা, তুই একবার ফোন দে। আব্বা তুই আমার এই অসহায় মুখের দিকে তাকিয়ে হলে ফোন দে আব্বা, আমার মনটার মানতেছে না। আরে মদন, তুই বিষয়টা বুঝলি না? এখনকার সময়ে আবেগ দিয়ে দুনিয়া চলে না, বিবেক দিয়ে দুনিয়া চলে। তুই কি বিষয়টা বুঝেছি? তোর যে অবস্থা, এই এই সময় যদি তোর যদি বিয়ে দিতে যায়, কয় কোটি টাকা যৌতুক লাগবে তোর তো জানা আছে? তুই একটু বিষয়টা ভেবে দেখ। তোর দেখে তোর কি অবস্থা, তুই তাই দেখে। তোর তো বিয়ে দিতে গেলে কোটি কোটি টাকার ধামাখানিক যৌতুক দেওয়া লাগবে। তাও কোনো সমস্যা নেই, আমার একটু চাপ হলেও তোর আমি বিয়ে দিয়েই ছাড়বো না। তুই আমার নবীন বাচ্চা, তোর তো বিয়ে আমার দিতেই হবে, কোটি কোটি টাকা লাগে লাগুক। তোর বিয়ে দিয়ে আমার বৌমার মুখ দেখতেই হবে। আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি তোর বিয়ে দেওয়ার জন্য। বুঝছি মনি, আমি ঘটকের কাছে ফোন দেবো না নে। ঘটক মিজিয়ে আমার কাছে ফোন দেবি নি। আর এখন তুই যে টুটালে কথা যে এগুলো কলি, তোর এই কথাগুলো মোট কথা শুনে আমার যে রাগ হয়েছে, তো না আমার আপন তো আমার এই রাগ মনে কর কমতেছে না। তুই অত চিন্তা করিস না। তোর ঘটকের ফোন দিতে কাছে আইছে, ঘটক ফোন দিবি নি। যখন ফোন দিবি নি, ফোন দিলি কখন কোনে যাওয়া লাগে আমি তো খুব ভালোভাবে বুঝো কেয়া দেবো না। দেখুন যা, এখন চোখের সামনে তো সরিস, কিন্তু আমার কিন্তু খুব রাগ হয়েছে, মারতে পারে কিন্তু। আব্বা একটু মনে করো বুঝছো, আর না হলে একটু কয়ে দিয়ে। আর ও আর হচ্ছে দেখালে আমার কাছে ইমেল করো। আর যদি ইমেল যদি না করতে পারো, ফ্রি মেসেঞ্জার আছে না, একটু মেসেজ করো। হ্যাঁ আব্বা। আরে পাগল ছাগল নিয়ে মলাম। বিয়ে মানে বিয়ে মানে তো বিয়ে মানে কি করবি, কি দেওয়ার কোনো? কিরে, আব্বার ফোনে মনে হয় ঘটক ফোন দিচ্ছে। আমার তো আর তাহলে বিয়ে শিওর। আব্বা আব্বা, ঘটককে ফোন করেছে নাকি? বিয়ে কি ঠিক হয়ে গেছে নাকি? ইয়েস। আল্লাহ রে পাগল কি রে, অফিসিতে ফোন করে তা বিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে মনে তো মুখির কথা, বিয়ে ঠিক হয়ে গেছে। ঘটক ফোন করে বিয়ে হয়ে গেছে, অফিসিতে ফোন করে যা। আল্লাহ, এটা কাজটা কি আমার বিয়ে মনে হয় আর হইলো না।